আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। যারা ভিউ পেতে অ্যাকাউন্ট খুলেছেন এবং কিভাবে ভিউ পেতে প্রোডাক্ট রিভিউ করবেন, প্রোডাক্ট রিভিউ করে ইনকাম করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমি আজকে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে আপনি সহজেই দারাজ, আলি এক্সপ্রেস, আলিবাবা এবং অ্যামাজনের প্রোডাক্ট কিভাবে রিভিউ করবেন এবং ভিউ পে থেকে ইনকাম করবেন। তো সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলেই আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে আলি এক্সপ্রেসের একটি প্রোডাক্ট রিভিউ লিখে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কাজটি করবেন। তো আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আলি এক্সপ্রেস লিখবেন। লেখার পর আলি এক্সপ্রেসের যে ওয়েবসাইটটি আছে এটা চলে আসবে। ওয়েবসাইটে ঢোকার পর যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার, সেক্ষেত্রে ডেলিভারি টু বাংলাদেশ এটা লেখা থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। এই লেখাটার মধ্যে ক্লিক করলে লোকেশনটা আপনারা ইউএসএ সিলেক্ট করে দিবেন। এই যে লোকেশনে ক্লিক করে আপনারা বাংলাদেশের আইকনে চাপ দিলেই এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেট, এই লেখাটাই সিলেক্ট করে দিবেন। এখানে আসার পর আপনি একটা যে কোনো একটা দিলেই হবে। তো আমি ক্যালিফোর্নিয়া দিচ্ছি, তারপরে যে কোনো একটা দিয়ে দিলাম। এতে করে কি হলো যে ইউএসএ এর যেই বর্তমান যে বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। তো এখানে আপনারা এটা সিলেক্ট করার পর দেখবেন যে কোন প্রোডাক্টটি বেশি সেল হচ্ছে। এই যে দেখেন এটা 1000+ সেল হয়েছে, এই প্রোডাক্টটি ভালো আছে। তার মানে এই যে এখানে দেখা যাচ্ছে এটা 2000+ সেল হয়েছে, তার মানে এটাও ভালো আছে। বেস্ট সেলারগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্ট খুঁজে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এই লাইটটির একটা রিভিউ লিখে আমি আপনাদেরকে সরাসরি আজকে দেখাবো, যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন এবং রিভিউগুলো লিখতে পারেন। তবে রিভিউ লেখা এত আহামরি কিছু না, এটা একেবারে সহজ। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিব। এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি এই যে এখানে ক্লিক করবেন। এই যে প্রোডাক্টটি যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, তো সেটা এখানে এভাবে ধরবেন আর এখানে টাইপিং করে দিবেন রিভিউ ইন ইউটিউব। এটা লেখার পর দেখবেন যে যারা এটিকে নিয়ে ইউটিউবে রিভিউ করেছে তাদের ভিডিওগুলো এখানে চলে আসবে। তো আপনি এখানে যে ভিডিওটি ভালো সেটা আপনি সিলেক্ট করবেন। যে ভিডিওর মধ্যে ভিউজ বেশি আছে এবং লাইক কমেন্ট বেশি আছে, আপনারা সেই ভিডিওটা লিঙ্ক কপি করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিওটাতে যাবেন এবং লিঙ্কটা কপি করবেন এবং তারপরে কিভাবে স্ক্রিপ্টটা বের করবেন। তো দেখেন আমি এই প্রোডাক্টের ভিডিওটা পেয়ে গেছি ইউটিউবে। তো ইউটিউবে আপনারা ভিডিওটা ভালো করে খুঁজবেন, ভিডিওটার সাথে প্রোডাক্টটার যেন মিল থাকে।
ভিডিওটার সাথে প্রোডাক্টের মিল না থাকলে কিন্তু হবে না। ভিডিওটার সাথে প্রোডাক্টের জন্য মিল থাকে, আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। দেখার পর জাস্ট এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনারা আবার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এই ওয়েবসাইটে চলে যাবেন। এই যে দেখেন, এই নামটা ভালো করে দেখেন। এই নামটা আপনারা গুগলে লিখবেন। গুগলে লেখার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটে এসেছে, ভালো করে দেখে নেন। এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করেছেন, ইউটিউব ভিডিওর যে লিঙ্কটা, সেটা এখানে পেস্ট করবেন। তারপরে এই যে নিচের এখানে চাপ দিবেন। এখন এই ভিডিওটার সম্পূর্ণ স্ক্রিপ্ট টেক্সট আকারে কনভার্ট হয়ে যাবে। টেক্সট আকারে কনভার্ট হওয়ার পর আমরা এটাকে বাংলায় অনুবাদ করব চ্যাটজিপিটি দিয়ে। তো এই টেক্সট আকারে দেখেন, এই যে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিপ্টটা টেক্সট আকারে কনভার্ট হয়েছে। এখন আপনি এটাকে কিভাবে কপি করবেন, এই যে কপি বাটন দেখছেন, এই কপির এখানে ক্লিক করলেই আপনার স্ক্রিপ্টটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আপনারা এটা এখানে পেস্ট করবেন। তারপরে আমি কি লিখবেন এটা আমি এখানে লিখে দিচ্ছি। এই লেখাটা লিখবেন, এই যে আমি দাগ দিয়ে দেখাই দিচ্ছি। এটাকে বাংলায় অনুবাদ করে দাও প্যারা আকারে, জাস্ট এতটুক লিখলেই হবে। এতটুক লেখার পর আপনারা ক্লিক করে দিবেন। দেখেন চ্যাটজিপিটি কিন্তু পুরো স্ক্রিপ্টটাকে ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সনে কনভার্ট করছে। আর অবশ্যই মনে রাখবেন, ভিডিও কালেক্ট করার সময় অবশ্যই আপনাকে ইংরেজি ভাষার ভিডিও অথবা হিন্দি ভাষার ভিডিও কালেক্ট করতে হবে, কারণ বাংলা ভাষার স্ক্রিপ্ট আপনি ওয়েবসাইট থেকে কপি করতে পারবেন না, ওইখানে বাংলা সাপোর্ট করে না। এজন্য হিন্দি অথবা ইংলিশ ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যেভাবে দেখিয়েছি এভাবে স্ক্রিপ্টটা কপি করে চ্যাটজিপিটিতে আনবেন। আনার পর আপনারা এটাকে জাস্ট এই যে এতটুকু লিখবেন, এইটাকে বাংলায় অনুবাদ করে দাও প্যারা আকারে। এতটুকু লেখার পর দেখবেন যে চ্যাটজিপিটি সুন্দর করে প্যারা আকারে আপনার স্ক্রিপ্টটাকে সাজিয়ে দিবে। তো এখন আপনি এই স্ক্রিপ্টটাকে কপি করবেন। স্ক্রিপ্টটা কপি করার পর আপনারা চলে যাবেন গুগল ডক্স ফাইলে। এই যে এই অ্যাপটা যাদের ফোনে ইনস্টল নেই তারা অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা ছাড়া আপনি কিন্তু প্রোডাক্ট রিভিউ ব্লগ লিখতে পারবেন না, কারণ জমা দেওয়ার সময় আপনাকে ফাইলটা ওয়ার্ড ফাইলে দিতে হবে। তো এখন আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিউ ফাইলে ক্লিক করবেন। এখানে এসে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আগে দিবেন। এই যে স্ক্রিনশটটা আমি এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার যে স্ক্রিপ্টটা ভিডিও স্ক্রিপ্টটা এখানে নিচে বসিয়ে দিবেন। এখানে নিচে ক্লিক করে ভিডিও স্ক্রিপ্টটা বসিয়ে দিবেন। এখন আপনার কাজ কি, আপনি প্রোডাক্ট সোর্সিং করেছেন, তারপরে ভিডিও সংগ্রহ করেছেন, ভিডিও থেকে
ভিডিও স্ক্রিপ্টটা সংগ্রহ করেছেন, তারপর সেটিকে বাংলায় অনুবাদ করেছেন। এখন আপনার মেইন কাজ হলো এখন এখন আপনি কি করবেন? এই যে দেখেন, এই স্ক্রিপ্টটা কিন্তু সম্পূর্ণ আপনার না, এটা কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে অনুবাদ করেছেন। আর আপনি কিন্তু এআই কন্টেন্ট আমাদের ভিউপেতে জমা দিতে পারবেন না, কারণ সেখানে এআই কন্টেন্ট অ্যালাউ নেই। সেই ক্ষেত্রে এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো, এই যে দেখেন, এই যে এখানে যেভাবে লিখেছে, চ্যাট জিপিটি যেভাবে অনুবাদ করেছে, আপনি এটাকে জাস্ট মডিফাই করবেন। আপনি আপনার ভাষায় আপনার মনের মতো সুন্দর করে আপনি এটাকে নিজের ভাবে তৈরি করবেন, যাতে আপনার ভাষায় এটা প্রকাশ পায়। এতটুকুই, এছাড়া আর কোনো কিন্তু কাজ নেই। এই জাস্ট এতটুকু কাজের জন্য আপনি কিন্তু একটা ব্লগ থেকেই বা একটা প্রোডাক্ট রিভিউ থেকেই কিন্তু 5 টাকা পাচ্ছেন। জাস্ট দেখেন কয় মিনিট লাগছে, অল্প একটু সময়। আমি ভিডিও করছি এজন্য হয়তো একটু লং দেখাচ্ছে, আর আপনি যখন করবেন তখন আরো ফাস্ট করতে পারবেন। জাস্ট 5 মিনিট বা 6 মিনিট লাগে একটা রিভিউ রেডি করতে। আপনি যখন এই যে এই লেখাটা এখন কিভাবে এডিট করবেন আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আরেকটি নতুন আনবক্সিং ভিডিওতে। এই যে এগুলো আপনি কি লিখবেন, এগুলো আপনি জাস্ট নিজের মতো সাজাবেন। এখানে ভিডিও লেখা আছে, আপনারা এই ভিডিওগুলো কেটে দিবেন। এই এই পুরো স্ক্রিপ্টের মধ্যে যে জায়গায় ভিডিও আছে, তো সেগুলো আপনারা কেটে দিবেন। এখানে লিখবেন ব্লগ, কারণ এটা ওয়েবসাইটে ব্লগ আকারে প্রকাশ হবে। ঠিক আছে? আর এখানে প্রোডাক্টের নামের সাথে, এই যে দেখবেন যে প্রোডাক্টের নামের সাথে অবশ্যই দাম আর নাম ঠিক রাখবেন। ঠিক রাখার পর জাস্ট এই যে সম্পূর্ণ লেখাগুলো আপনারা নিজের মতো মডিফাই করবেন। এখানে যেভাবে আছে আপনি এভাবে কিন্তু জমা দিলে হবে না, কারণ এআই চেকার দিয়ে আমরা যখন চেক করব, যদি সেটা এআই চেকারের মধ্যে 100% এআই কন্টেন্ট ধরা পড়ে, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। এক্ষেত্রে আপনার নিজের ভাষায়, এখানে চ্যাট জিপিটি তার ভাষা ব্যবহার করেছে, আপনি সেম কন্টেন্টটা আপনি আপনার নিজের ভাষায় মনের মতো লিখে দিবেন, তাহলেই হবে। আর আপনি যদি মনে করেন যে কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে গুগলে সার্চ দিবেন। যদি গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন যে অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এটার সাথে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর আপনি কি করবেন আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আপনি জাস্ট এই যে কর্নারে চাপ দিবেন। আমি আরেকটু বিষয় দেখিয়ে দিই নিচে। যখন আপনি এই যে দেখবেন, এই যে নিচে, একেবারে নিচে, এই যে দেখেন, এখানে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কথা বলা হয়েছে, এবং ভিডিও এগুলো কিন্তু আপনারা কেটে দিবেন। এই যে ভিডিও লেখাগুলো কিন্তু আপনি কেটে দিবেন, কারণ ব্লগের মধ্যে তো ভিডিও থাকবে না, সেখানে ব্লগ লিখবেন, ভিডিও জায়গায় ব্লগ লিখবেন। জাস্ট এতটুকুই। আর এটাকে, এই যে এই লেখাগুলোকে আপনি নিজের মতো সাজিয়ে লাইন বাই লাইন সাজাবেন। এতটুকুই কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। কারণ এখানে যে সব ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো আপনি আপনার মতো সাজাবেন। জাস্ট এতটুকুই। তো সাজানোর পর এই যে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন, যে শেয়ার এন্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপরে ফাইলটাকে সেভ করে নেবেন। এই যে গুগল ডক্স ফাইলে সেভ করবেন। সেভ করার পর একটু ব্যাকে দিয়ে চলে আসবেন। এই যে আপনার ফাইলটা, এই যে দেখেন ডাব্লিউ আছে, মানে কি এটা ওয়ার্ড ফাইল। যদি ডাব্লিউ না থাকে, তাহলে ওইটা ওয়ার্ড ফাইল না। যেমন এটা কিন্তু ওয়ার্ড ফাইল হয়নি, এই পাশেরটা। আবার এই যে দেখেন নিচে আরেকটা, এটা কিন্তু ওয়ার্ড ফাইল, কিন্তু এটা ওয়ার্ড ফাইল না। সেম, এটা কিন্তু ওয়ার্ড ফাইল না, এটা ওয়ার্ড ফাইল না। যদি ডাব্লিউ লেখা থাকে, তাহলেই এটা ওয়ার্ড ফাইল। আপনি ওয়ার্ড ফাইলে সেভ করবেন। সেভ করার পর আপনি জাস্ট এই যে নিচে কর্নারে চাপ দিবেন। কর্নারে চাপ দিলে, থ্রি ডট বাটনে চাপ দিলে দেখবেন যে ডাউনলোড, এই যে ডাউনলোড, এই ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডে চাপ দিলেই আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আপনি চলে যাবেন ভিউপে অ্যাপে। এই যে ভিউপে অ্যাপ,
ভিউ পে অ্যাপে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন ব্লগ অপশনে। এই যে ব্লগ, এই ব্লগ লেখাতে চাপ দিবেন। একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখুন ব্লগ পোস্ট করুন, এখানে চাপ দিবেন। এখানে দেওয়ার পর আরেকটু নিচের দিকে চলে যাবেন, এই যে আপলোড করুন, এই আপলোড করুন লেখাটাই চাপ দিবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে কিন্তু ফর্মটা চলে আসবে। এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে উপরে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনার নাম দিয়ে দিবেন, আপনার ইউজার আইডি দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন। আর আপনি এই যে এখানে ব্লগটা, যেটা আপনি যে ব্লগটা লিখেছেন আর যে ফাইলটাকে ওয়ার্ড ফাইলে ডাউনলোড করেছেন আপনার ফোনে, এখানে এটা অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করবেন? অ্যাড ফাইলে ক্লিক করবেন, তারপরে নিচে ব্রাউজ অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই যে প্রথমে যে ফাইলটা থাকবে সেটাই আপনার, মানে মাত্র যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা প্রথমে থাকবে, এখানে ফাইলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে এরকম আসবে, এরকম আসলেই আপলোড। তারপরে আপনি জাস্ট সাবমিট করে দিবেন, এই যে সাবমিটে ক্লিক করবেন, তাহলেই কিন্তু ফাইলটা সাবমিট হবে। তো সাবমিট হয়ে গেলেই আপনার এখানে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা আপনি স্ক্রিনশট দিয়ে যে ভিপের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন, তাহলে তারা আপনাকে এটাকে দ্রুত রিভিউ করবে এবং আপনার ব্যালেন্স আপডেট করে দিবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কত সহজে আপনি ভিউ পেতে একটা প্রোডাক্ট রিভিউ লিখে ইনকাম করতে পারবেন, একেবারে সহজ। তো আশা করি সকলেই ভালো থাকবেন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।